অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে, উনার কাছে আমরা নৌকা পারাপার বন্ধ, আর্থিক অনটনে মাঝিরা। মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা, ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে গঙ্গা নদী, ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন। এই আর্জি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয়, কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাপার। যে লঞ্চে প্যাসেঞ্জার যাচ্ছে তার কোনো ছাদ নাই, একই গাড়িতে প্যাসেঞ্জার যাচ্ছে, আবার লরি যাচ্ছে। কী জন্য প্যাসেঞ্জারে এরকম কি ছাগল আর মহিষের মতন পার হবে? এর জবাব চাই যে ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা চাই। একই মানে গাড়িতে লঞ্চে মানে প্যাসেঞ্জার আর গাড়ি কেন যাবে? ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা। ফেরিঘাটে 4টা-5টা জাহাজ চলে। হ্যাঁ, আর ওর টাইম কত, টাইম কয়টা আছে এই আমি জানতে চাই। তারও আমি মানে জবাব চাই যে আমরা বন্ধ যখন করে দিয়েছি, কি বন্ধ করেছেন? ও লিখিত দিবে তো। আপনি কি বন্ধ করেছেন? হ্যাঁ, কি বন্ধ করেছেন আপনি? আমি নৌকা বন্ধ করছে, এই জন্য কে বন্ধ করছে ও আমার লিখিত দেওয়া হোক আমাকে। দেওয়া নাই কোনো, যা ইচ্ছা তাই নিচ্ছে, কোনো মূল্য নেই। হ্যাঁ, কখনো 30 টাকা, কখনো 40 টাকা, কখনো 50 টাকা। হ্যাঁ, ওটা যে আমরা চাই, ওটা আমরা দেখতে চাই যে তার শিডিউল টাঙানো হোক। এখন বর্তমানে শিডিউল টাঙানো আছে না, আপনারা কি নাই। তাহলে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই যে শিডিউল আমরা দেখতে চাই, আর প্যাসেঞ্জারের জন্য একটা জন্য লোন চাই। এইভাবে প্যাসেঞ্জার যাবে না। হ্যাঁ, কত পা পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, তার জন্য একটা ঝাঁজ গাড়ি নিয়ে চলে। আর যে টাইম আর কয়টা, এইসব শিডিউল আমরা দেখতে চাই। আজকে গেল, আজকে বিক্ষোভ করলেন এখানে? আজকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিক্ষোভ দেখালেন। আপনার নাম? বিক্ষোভ দেখালে সুখেন মন্ডল। যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম, আজকে 1 মাস ধরে কমপ্লেনই করে যাচ্ছি। কিসের বিষয়ে কমপ্লেন এই করছেন? নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে। হ্যাঁ, যে আমরা আজ থেকে নৌকা চালাই না, আজকে আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে। জাহাজের আগে আমাদের নৌকা ছিল, আমার দাদারা বলে গেছে, এবং আমার বাবারাও এখন বলছে যে না, আগে নৌকা ছিল, জাহাজ ছিল না, পরে জাহাজ এসছে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে, উনার কাছে আমরা জবাব চেয়েছি। ব্লকে গেছি, এবিও সাহেব বলছেন যে না, আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে। হ্যাঁ, আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম, কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই। তো আমরা যখন আদেশ নেই, তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন? পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে? ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে, কালকে আমার লোক গেছিলো ওপারে, তো বলেছে যে ডেকে অফিসে ডেকে বলছে যে মাঝিকে দিয়ে তুলিয়ে দেবো, পুলিশকে দিয়ে তুলিয়ে দেবো। হ্যাঁ, এটা আদিত বলে একটা ছেলে আছে, উনি বলেছেন হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দেবো। হ্যাঁ, তারপরে আমরা যেখানে যাওয়ার সে আমরা কমপ্লেন করেছি, সে অফিস আমাদেরকে একই বক্তব্য বলছে, তোমাদেরকে বন্ধ করেছে কে? আমরা জবাব, হ্যাঁ, ও নিজ ইচ্ছায় টিকিট, আজকে 50, কালকে 40, নিজ ইচ্ছায় তো ইয়ে করছে। হ্যাঁ, আমরা ঘাট মালিক রাজা সিং, তো এবার আমরা যখন চলতে পাবো না, আমাদের সম্পত্তি এখানে, আমাদের বাড়ি এখানে, আমরা জন্মভূমি এখানে, আমরা 4 বার নদীতে পড়েছি, আমাদের কোনো আর জমি জায়গা নেই। আমাদের জমি জায়গায় নৌকায়, আমরা জীবিকায় নৌকা থেকেই আমরা পালন করি, এবং আমাদের ছেলে মেয়ে স্কুল টিউশনে যায় এই নৌকা চালিয়েই।
আজ থেকে আমাদের 1 মাস ধরে কোনো বেতন দিতে পারেনি আমরা টিউশনে। হ্যাঁ, এই মাসে দিব ওই মাসে দিব আমরা বাহানা করছি মাস্টারকে। কতদিন বাহানা করব? আমাদের এটাই একটা সমস্যা। এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সব কিছু রেডি করে নিয়েছি, আমরা যাব। যদি এর সমাধান না হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, আপনার নাম? বিশ্বনাথ ঘোষ। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।